নাইস। কি বন্ধুরা, কি ভাবতেছেন যে প্রথমে এরকম কিউটের একটা চেহারা দেখাইয়াই আপনাদের মনে কষ্ট লাগাই দিলাম? আরে ভাইজান, আপনারা এটা চিন্তা করতেছেন আর আমি চিন্তা করতেছি এরকম ধরনের সুন্দরী বেটি যদি আমি পাই তাহলে আমার বিয়ার বাড়িটা ঠিক এমনি সাজামু। কি ভাই, সাজানোটা পছন্দ হয়েছে কিনা একটু জানাই দিয়েন কমেন্টসে। তবে শুরু করার আগে আমার ইন্ট্রোটা একটু দিয়া লই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলে ধামাকা টাইপের মজার বিয়ে বাড়ির আরো একটি নতুন পর্ব নিয়ে, যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। কিও ভাই, এবার ডান্স দেখে কি মনে করতেছেন যে মাদ্রাসায় এরকম ধরনের ডান্স প্র্যাকটিস করে? আরে না, এটা হচ্ছে তার হিডেন ট্যালেন্ট। সুযোগ পাইছে, আজকে দেখাই দিচ্ছে। কিও ভাই, আপনি মুসকি হাসতেছেন কেন? হেদের মালা পরানো দেখা আইসা কোনো লাভ নাই, কারণ তুমি প্রেমও করতে পারতা না আর এইভাবে তোমার লাভারের গলায় মালাও পরাইতে পারবা না। এটা দেখে আর হাইসা লাভ কি? তবে ভাইজানরা, যদি ভালোবাসার বিয়ে হয় তাহলে এরকম ধরনের প্রমাণ বিয়ের দিনে হয়তোবা দেওয়া লাগতে পারে কারো ক্ষেত্রে। তবে আমার এই ভাইজান শুধু সেই লেভেলের ট্যালেন্ট বললেও ভুল হবে, এটা হচ্ছে তার সত্যিকারের ভালোবাসার প্রমাণ। দেখেন, সে কিন্তু ঠিকই তার বইয়ের হাতটা দেখে চিনতে পারছে এবং না দেখে তাকে জড়িয়ে ধরছে। বিশ্বাস হলো না তো? এই যে দেখেন। Relax. See you not for mind. এই মিয়ারা, এদিক ওদিক নজর কোন দিকে দিতেছো বুঝলাম না। হে বেটায় তার বউরে সারপ্রাইজ দিছে গানের মাধ্যম দিয়ে, আর তোমরা কি চিন্তা করতেছো অথবা কোন দিকে তাকাই রইছো? আচ্ছা যা হোক, এত কিছু চিন্তা করে তো আর লাভ নাই। চিন্তা করতে হইব যে তোমার বিয়ার ভিতরে এরকম পাগলা টাইপের অস্থির ঠান্ডা লেভেলের ড্যান্স কে দিতে পারে, তাকে একটু কষ্ট করে মেনশন দিয়ে যাও। আমি জানি এটারও দেখার পরে আপনাদের কাছে খুব ভালো লাগছে। আরে ভাই, ফরেনটারে দেখে আর কত ভালো লাগাইবা বুঝলাম না। নিজের একটু করো, আর তবে নিজের করো আর না করো, এই পুলার মতো তুমি সুগার মাম্মিরেও নিতে পারো, কারণ এতদিন বাংলাদেশে চলছে সুগার ড্যাডি আর এই দেশে চলে সুগার মাম্মি। দেখছো, বেটির হাত নাই তাতে কি হইছে, কিন্তু ফলাই ঠিকই হে বেটিরে ফটাই লইছে শুধু সম্পত্তির জন্য মনে হয়। তবে হে বেটি এই বয়সে এই ডান্স দিতেছে, না জানি আর একটু ইয়াং থাকলে সে কি ডান্স দিত। না, এখানে এই ভিডিও নিয়ে আমি কিছুই কমু না, খালি কুত্তার কাহিনীটা দেখতেছিলাম যে কুত্তার এই ড্যান্সের নাম কি দেওয়া যেতে পারে। এটা তো কেবল শুরু, সামনে যে আরো কত কিছু আসতেছে, আস্তে আস্তে টের পাবে। সিরিয়াসলি বন্ধুরা, এতদিনে বুঝতে পারলাম যে ছেলেরা শার্টের পকেট দিয়ে কি করে। এই বুদ্ধিটা আমার মাথায় কোনো সময় কাজ করে নাই। তবে শয়তান বেড়া মানুষ বলে কথা। বউ যেমনি উচ্চস্বরে হাসা শুরু করছে, আশেপাশের লোকজন তো মনে করবে যে এটারে বড্ডায় ধরছে।
गई माल आ गया तेरी आंखों के मत वाले आजा तो मेरा सलाम जुल्फों के काले काले आजा तो मेरा सलाम हो तेरी आंखों के मत वाले आजा तो मेरा सलाम जुल्फों के काले काले आजा तो मेरा सलाम घायल कर दे मुझे यार तेरी पायल की झनकार सोनी सोनी तेरी सोनी हर अदा को सलाम सलाम इश्क 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 सलाम इश्क 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 सलाम इश्क হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আর অন্য কিছুই কমু না, এটাই কইতাছি সামের হাসিটা কিন্তু সেই ছিল। তবে হ্যাঁ, সবকিছু যদি নিজের মন মতো হয় তাহলে এরকম ধরনের ড্যান্স তো হইতেই পারে, তাই না? আর যদি ওরকম ধরনের ড্যান্স না দেই তাহলে নির্ঘাত এরকম ধরনের পাগলা ড্যান্স আমি দিবই, যেটা কোনো ভুল নাই। কি বন্ধুরা, কি ভাবতেছেন এখানে আমি কি কমু? ভাইজান হেরা কি করতেছে এটা আমি দেখতেছি না, আমি খালি চিন্তা করতেছি বউয়ের ধৈর্যটা কতখানি। তবে পোলার পরিবর্তে যদি বউটা কোনো ব্যাটার লগে এরকম করতো তাহলে নির্ঘাত আমি হইলে বিয়াই ক্যান্সেল করে লইতাম। এটা কি কোনো কথা? মেহেন্দি লাগা কে রাখনা, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ভারী দেরি। আমি তো ভাবলাম কি না কি তখনকার মতো বস কেন না বাইর হবো, এ তো দেখি হাসি দেখে পুরা ফিদা হয়ে যাচ্ছি রে ভাই। चलती फिरती कोकेन है कोकेन। তবে বইন বেডিয়া ফুরা একটা কথা সত্যি করে কইবেন, আপনার কোন বান্ধবীর বিয়া হইলে ঠিক আপনি এরকম ভাবে ড্যান্স দিবেন, কষ্ট করে তার নামটা একটু কমেন্টসে বইলা যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তবে শেষে একটা কথা বলি, ভুলবশত যদি এত নাচ গানের পরে যদি এই টাইপের আলট্রা প্রোম্যাক্স ট্যালেন্ট জামাই পান তাহলে কেমনটা হইব? দেখছেন নি জামাই কোন বুদ্ধিতে মুরগি লয়ে যাইতেছে। ইসে শোনো বুঝি তোমার আমি ভালোবাসা আস্তাগফিরুল্লাহ। আমার শরম করে। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল, বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মজগুল। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। তখন আমার আবেগে কাজ করছে। তবে ভাই, দিন শেষে যখন আপনি শুনবেন যে আপনার বাসায় বিয়ের কথাবার্তা চলতেছে, আমার বিশ্বাস তখন ঠিক এই ভাইয়ের মতোই আপনি রাস্তার মধ্যে ড্যান্স দেওয়া শুরু করবেন, কারণ সেই ফিলিংসটা আসলে ভিন্ন রকম, যেটা আমি অথবা আপনার মতো সিঙ্গেল পোলা ফিল নিতে চাই। তবে মনে মনে এরকম ধরনের ফিল নেওয়ার আশা ব্যক্ত করেই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।